আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হলো আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছি ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে পিকচার অথবা ভিডিও সেন্ড করলে যার কাছে সেন্ড করেছি তার কাছে যাওয়ার পরই পিকচার অথবা ভিডিওটা ফেটে যায়। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনি ডকুমেন্ট করে ভিডিও অথবা পিকচার সেন্ড করেন তাহলে আপনার ভিডিও অথবা পিকচারটা ফাটবে না। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও অথবা পিকচার ডকুমেন্ট করে কিভাবে সেন্ড করতে হয় আমরা অনেকে জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ডকুমেন্ট করে পিকচার অথবা ভিডিও সেন্ড করা যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, যারা হোয়াটসঅ্যাপের মধ্যে ডকুমেন্ট করে পিকচার অথবা ভিডিও সেন্ড করতে যাচ্ছেন তারা প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যার আইডিতে ভিডিও বা পিকচার ডকুমেন্ট করে সেন্ড করতে যাচ্ছেন তার আইডিতে চলে যাবেন। তার আইডিতে আসার পর নিচে কোনায় দেখুন একটি আইকন আছে, আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন কতগুলো অপশন চলে আসবে। এর মধ্যে দেখুন ডকুমেন্ট নামে একটি অপশন আছে, আপনারা এই ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা চুজ ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করবেন। চুজ ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক করার পর আপনি গ্যালারির মধ্যে চলে আসবেন। তারপর আপনারা এখান থেকে যে পিকচার অথবা ভিডিওটা সেন্ড করতে চাচ্ছেন ওই পিকচার অথবা ভিডিওটা সিলেক্ট করে নেবেন। পিকচার অথবা ভিডিওটা সিলেক্ট করার পর নিচে কোনায় দেখুন টিক চিহ্নর একটি আইকন আছে, আপনারা টিক চিহ্নর আইকনটিতে ক্লিক করবেন। টিক চিহ্নর আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে। তারপর এখানে দেখুন আপনারা চাইলে ক্যাপশন এড করতে পারেন। তারপর এখান থেকে সেন্ডের যে আইকনটি আছে আপনারা সেন্ডের আইকনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা ডকুমেন্ট করে সেন্ড করেছি সেটি সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এভাবেই হোয়াটসঅ্যাপের মধ্যে ডকুমেন্ট করে পিকচার অথবা ভিডিও সেন্ড করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে লাইক এবং